হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও। তো দেখো, দাদা বৌদি লেখা মানে বুঝতেই পারছো তোমরা যে কি হতে পারে। দাদা বিরিয়ানি। তো আমার বড় ওইদিকে কাজে গেছিলো একটা, ওইদিকটা আমাদের যাওয়াই হয় না, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো যাওয়াই হয় না। কিন্তু ছেলের বায়না, অনেক দিন ধরেই ছেলে বারবার বলছিল বাবা একটু দাদা বৌদির বিরিয়ানি খাবো, একদিন আমাদের নিয়ে যাবে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো কিচ্ছু করার, ছেলে অনেক দিন ধরে যেহেতু বলছিল, ওর বাবা যেহেতু গেছিলো ওই দিক থেকে নিয়েই এসে। আর এটা হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে ধনেপাতা চাটনি। সে খেতে দুর্দান্ত ছিল, মানে এত সুন্দর স্মেল বেরাচ্ছিল যে বলে না ঘ্রাণেনং অর্ধভোজনং, সেটাই হচ্ছে এখানে। ওর গন্ধতেই মনে হয় অর্ধেক পেট ভরে যাবে, এরকম একটা বিষয় ছিল। এত সুন্দর গন্ধ বেরাচ্ছিলো এই ধনেপাতা চাটনিটা দিয়ে। তো যারা যারা এখনও ট্রাই করনি দাদা বৌদির বিরিয়ানি, যারা বিরিয়ানি খেতে ভালোবাসো অতি অবশ্যই যেও, আমি তো এটা বলবই। কারণ খেতে খুবই টেস্ট ছিল। নিয়ে চলে এসেছিলো ওর বাবা এক প্লেট মাটন বিরিয়ানি। তো বললো যে যদি খেতে চাও মিনিমাম 2-3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে, এতটাই নাকি ভিড় ওখানে। তো আমাদের বাড়িই নিয়ে এসেছিলো, ও একা গেছিলো, আমরা তো যাইনি, তো বাড়িতেই নিয়ে এসেছিলো। তো বিরিয়ানি তো সত্যিই বিরিয়ানি যেরকম কোয়ান্টিটিটা দেখুন, কতটা কোয়ান্টিটিটা, আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। মাটনের পিসটা দেখুন জাস্ট কতটা বড়, খেতে সত্যিই খুব টেস্ট ছিল। তো যারা যারা, আমি এখনও বলছি যে যারা এখনও ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখতেই পারো, অবশ্যই ভালো লাগবে। আর তো এতটা ভিড়, মানে বলে আমি ভিডিও করতে পারিনি, যাই হোক এতটা ভিড় ছিল, বলে 2-3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়ালে তবেই খেতে পারবে। তো দেখো, কথা বলতে বলতে আমার ছেলের তো আর মানে তর্স ছিল না বিরিয়ানি খেয়ে, মানে খুব যে খায় তা না, কিন্তু ওর খুব পছন্দ, মানে দাদা বৌদির বিরিয়ানি মানে ওর খুব পেয়েছিল একটা, যেহেতু অনেকবার ফোনে দেখেছে বাচ্চা, তো এই কারণে। তো আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরে। টাটা, আজকের মতো এই পর্যন্তই।